রেখে দুধ খাওয়া বাচ্চা রেখে এসে আমি চাকরি করে যাচ্ছি, কিন্তু আমাকে বেতনটা দেয় না। চাকরি করতে গেলে মাতৃকালীন মাতৃত্ব বিসর্জন দিতে হবে, মাতৃত্ব কোরবানি দিতে হবে, না হলে কোনো মা আউটসোর্সিং এর চাকরি করা সম্ভব হবে না। আমাদের কি মা হওয়ার স্বপ্ন জাগতে পারে না? আমি তো আমার প্রাপ্যটুকু চাইছি, আমি তো তাদের কাছে এক্সট্রা কিছু চাইনি। বিগত 18 মাস আমার বেতন বন্ধ। আমাকে আর বাবু হওয়ার পর থেকে তারপরে যে জয়েন্ট দিছে ঠিকই, আমাকে পরিশ্রম আমি ঠিকই করে যাচ্ছি, কোলের বাচ্চা রেখে দুধ খাওয়া বাচ্চা রেখে এসে আমি চাকরি করে যাচ্ছি, কিন্তু আমাকে বেতনটা দেয় না। যখনই আমি তাকে বেতনের কথা বলি সে ফোন তো ধরেই না, আর বরঞ্চ যখন আবার বারবার ফোন দিই তখন সে বলে যে আমার ফ্যামিলিকে ফোন দাও বা আমাকে ফোন দাও, আমি তোমার নামে মানহানি মামলা দিব। তা আমি কষ্টে যখন আমাদের মেডিকেলের সামনে সংবাদ সম্মেলন করি তখন তাদের কাছে একটা কথাই বলতে বাধ্য হয়েছি, চাকরি করতে গেলে মাতৃকালীন মাতৃত্ব বিসর্জন দিতে হবে, মাতৃত্ব কোরবানি দিতে হবে, না হলে কোনো মা আউটসোর্সিং এর চাকরি করা সম্ভব হবে না। তা আমার প্রশ্ন একটাই যে আমরা মানুষ, আমাদের কি মা হওয়ার স্বপ্ন জাগতে পারে না? আমরা কি আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনকে দেখতে পারি না? আমার যেমন বড় ভাই নেই, আমার বড় ভাই না সত্ত্বে আমি আমার পরিবারের বড় ছেলে, তা আমি কি পারি না আমি একটা সংসার সুন্দর করে সাজাই গোছাই রেখে আমি একটা ন্যায্য, আমার যে একটা, আমি যে এই রাষ্ট্রের একটা নাগরিক, একটা ন্যায্য প্রাপ্ত আমি পেতে পারি না? আমি কেন তাদের এই অত্যাচারিত শিকার হব? কেন আজ সে আমাকে বলবে যে আপনার নামে মানহানি মামলা দেব? আমি তো আমার প্রাপ্যটুকু চাইছি, আমি তো তাদের কাছে এক্সট্রা কিছু চাইনি। আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, আমার আউটসোর্সিং ভাই বোন, বিশেষ করে আমার বোনেরা যারা, তারা আমাকে দেখে বলে যে আপু সংসার করবো কি আর বাচ্চা নেবো কি? আমাদের বাচ্চা নেওয়ার আগেই তো ভাবতে হবে, হয়তো মাতৃত্ব কুরবানি দিতে হবে, নয়তো আমাদের পেটে লাথি পড়বে, রুটি রুজি বিসর্জন দিতে হবে। আমরা এখন কোনটা করব বলো? তেমন আমি আর কি বলবো, আমি বুঝে পাই না। আমি এখন প্রতিটা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি যে আমি আমার প্রাপ্যটুকু পাবো। আমার বয়স্ক বাবা মা যদি বাড়িতে টাকা না পাঠায় তাদের বাজার হয় না, তারা তো আর বোঝে না যে তার মেয়েটা কোন যন্ত্রণায় আছে। আজ আমি দুধের বাচ্চা রেখে অফিস করি, তারপর অফিস কর্তৃপক্ষ থেকে আমি নির্যাতিত, আমার বেতনটা আমি পাচ্ছি না, বাবা মার মুখের দিকে তাকাইতে পারি না, ঈদে তাদের আমি ফোন দিই, ফোন ধরে না। এক পর্যায়ে যে আমি তাদের মেসেজ করতে বাধ্য হয়েছি যে ভাইয়া বা স্যার, আমি আপনার কাছে টাকা ভিক্ষা চাচ্ছি, আমার সংসার না, আমার বাবা মা যদি আমি এক প্যাকেট সিমাই কিনে না দিতে পারি, আমার বাবা মা ঘরে ঈদের দিন চুলা জ্বলবে না। কিন্তু তারা তার কোনো প্রতি উত্তর করেনি, তারা তার কোনো উত্তর দেয়নি। তবে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে আমি আমাদের বড় যে প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত আছে, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিনীতভাবে আমাদের ব্যাপারটা প্লিজ দেখবেন। আর কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমি বুক ফুটে আমার কান্না আসছে, কেননা পরিবারের সাথে অনেক কিছু শেয়ার করা যায় না। তারা বৃদ্ধ বাবা মা, বললে হয়তো বা কষ্ট পাবে, এমন আছে তারা স্ট্রোক করতে পারে, কিন্তু আমিও মধ্যস্থলে, আমিও তো আর সহ্য করতে পারছি না। আপনারা আমাদের বিষয়টা বিবেচনা করবেন প্লিজ।